কবির মজা বলে, ভজনের শেষে অম্বলে, শীতের মজা কম্বলে, কীর্তনের মজা খোলে। ভজনের পরে যদি একটু চাটনি বা টক না হয় তাহলে ভালো লাগে না। কবি গানের যদি বোল গান না শোনে তাও ভালো লাগে না। এর নাম হচ্ছে মিলন গীতি। এই মিলন গীতি না দেখে যে বাড়ি যাবে তাদের কিন্তু 10 দিন ধরে মিলন হবে না। 1 মাস হবে না, 1 মাস। 1 মাস? ও আবার আরো 20 দিন বেশি যাবে। আমি পুকুর ঘাটে তারা লইয়ে আমি চার করেছি যত্ন করে। পুকুরে ঘাটে টাকা লয়ে চার করেছি যাত্রা করে। আমি পুকুর ঘাটে তারা লইয়ে আজ চার করেছি যত্ন করে। পুকুরে ঘাটে টাকা লয়ে চার করেছি যত্ন করে। ফোটায় আমার টিপিক টিপিক করে, ফোটা টিপিক 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 করে, মনে হয় চার পড়েছে। আর পুকুর ঘাটে বসে আমি চার করেছি, ডাঁড়া ঠাড়ো করিয়ে আছি, ফেলেছি। এ মতো অবস্থায় একটা মেয়ে পাশের ঘাটে কাপড় কাচছে। আচ্ছা বলুন তো, আমি কত সুন্দর চার করেছি, তোমার অন্য ঘাটে কাপড় কাচা হয় না? এটা তো কাপড় কাচারি ঘাট। তোমার যদি মাছ ধরার মন থাকে ওই ঘাটায় বসো গা। এখানে মানুষ আসবে, কাপড় কাচবে, আমি এই ঘাটে, শোনো, এই ঘাটে 12 বছর ধরে আমি চার করেছি। তুমি 12 বছর, তুমি 36 বছর বসে থাকো না কেন? তুমি দেখো কইছো না এটা কাপড় কাচা পাটা? হ্যাঁ? এই যে ধোপার মেয়ে কাপড় কাছে, ওরে ঠ্যাং তুলে দেয় বাবলা গাছে। গোপাল মেয়ে কাপড় কাচে ঠ্যাং তুলে দেয় বাবলা গাছে। বাবলা গাছে কি ঠ্যাংটা তুলতে পারে গো? ওই পাটাটা বাবলা গাছের পাটা। একটা পা নিচে দিয়ে থাকে আর একটা পা ওই পাটাতে দিয়ে দেয় এমনি করে। হ্যাঁ। এই যে ধোপার মেয়ে কাপড় কাছে ঠ্যাং তুলে দেয় বাবলা গাছে। তাতে কি তোমার যাই আছে? তাতে কি তোমার যাই আছে? তুমি করতে এলে আজ ছলো না। আর পুকুর ঘাটে করছো বসে। শোনো, তোমার ভুল হচ্ছে, তুমি অন্য ঘাটে যাও। হ্যাঁ, এত মেয়ে কাপড় কাচে ওই ঘাটে তোমার যাওয়া হয় না। এই মেয়েটা মনে কোনো মতলব খারাপ আছে। ওই ঘাট আমার যাবো না, এটা আমার নিজস্ব ঘাট। অন্য ঘাটে যাও না তুমি, কথা শোনো বলি আমি। অন্য ঘাটে যাও না তুমি, কথা বলি শোনো তুমি। জল হিলাইছো বারে শুনি, জল হিলাইছো বারে বারে শুনি, আর তো জল নড়ায় না। আর পুকুর ঘাটে শোনো, এতদিন পর আসতে, এতদিন পরে ঘাটে মাছ উঠিয়েছে। আমি আজ থেকে নয় গো, 12 বছর থেকে ডাঁড়া ঠাড়ো করিয়ে আছি। একদিন টিপাইনি, আজ টিপিক টিপিক করেছি। টিভি টিভি করলে কি হবে? 12 বছর থেকে বসে আছে, একটা মাছ পাওনি? কোনোদিন পাইনি। পাওনি? আর হবে না। তার কারণ এই যে যেখানে মেয়ে ছেলে কাপড় কাচে ওইখানে যদি এসে দাঁড়ালিয়ে বসে তাহলে মাছ পাবে? হ্যাঁ, কাপড় যাই না কাচবে, আমার জলটা যখন হিলে যাবে, জলটা যখন হিলে যাবে, হতাও তখন নড়াচড়া করিবে। জলটা যখন হিলে যাবে, ভোতা নড়া চলা করবে। জল যখন হিলে যাবে, হতা নড়াচড়া করিবে, অবশেষে মাছ না পাবে, ঠিক মতো খেঁচানো না যাবে। তুমি একবার চিন্তা করো না। আর পুকুর ঘাটে ফোঁতা আছে 2 রকমের, একটা ভাষা ফোঁতা আর একটা রাং দেওয়া ফোঁতা। তাই নাকি? আমার ফোঁতা রাং দেওয়া ফোঁতা, আমার রাং দেওয়া ফোঁতা মানে অর্ধেক ডুবে আছে। আমার মনে হয় এই মেয়েটা কোনো মতলব খারাপ আছে, আমার পানে তাকাইছে একবার করে। এই, আমি আচ্ছা তুমি কাপড় কাচছো তো এইরকম তাকাচ্ছো কেন? তুমিও তো দেখলা। এ বলছে দেখো, এ আমার দিকে চেয়ে চেয়ে দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। তা আমি যে দেখলাম, তো তুমি দেখলে কি করি যে আমি তোমার দিকে তাকাচ্ছি? হ্যাঁ, আমি তোমার দিকে তাকাচ্ছি কেন জানো?
আমি অনেক দেশে ঘুরে মরলাম গো, এই যে তোমার মতো মানুষ দেখলাম না। আমি অনেক দেশে ঘুরে বললাম গো, আমি তোমার মতো মানুষ দেখলাম না। আমি দেশ বিদেশে ঘুরে বললাম গো, তোমার মতো মানুষ দেখলাম না। আজ 12 বছর আছে বসে, হরিবল হরিবল, বছর আছে বসে, 12 বছর আছে বসে, তবু মাছ তো পেল না। আমি দেশ বিদেশে ঘুরে বললাম গো, তোমার মতো মানুষ পেলাম না। আমি 12 বছর বসে আছি, আমি 12 বছর বসে আছি, ফোটাই আমার নরে না। আমি দেশ বিদেশে ঘুরে বললাম গো, তোমার মতো মানুষ পেলাম না। আর নড়বে না, হ্যাঁ? তার কারণ তুমি বামুনের ছেলে তো। আমার ওরে ওরে বামুনের কাজ পুজো পাতে, বামুনের পাঠ পুজো করবে, বেদ পাঠ করবে নাকি? তা তুমি আজ করিস কি? ওরে বামুনের কাজ পুজো পাঠে, আজ এসেছে পুকুর ঘাটে। আর বামনের কাজ পুজো পাঠে, আজ এসেছে পুকুর ঘাটে। ব্রাহ্মণের কাজ পুজো পাঠে, কেন এলি আজ পুকুর ঘাটে? কখনো ঘাটে কখনো মাঠে, এ তো শোভা পাই না। আর পুকুর ঘাটে। হ্যাঁ, ব্রাহ্মণের পুজো পাঠ করা, ব্রাহ্মণের ব্রহ্মত্ব রক্ষা করা, ব্রাহ্মণের সবসময় সূচি থাকা, সমদম শৌচ ক্ষান্তি সরলতা আস্তিক জ্ঞান বিজ্ঞান বাক্য, এইগুলো পালন করা। কিন্তু আমার পুজো করো, সবসময় তো পুজো করি না। হ্যাঁ। টানাটা নিয়ে একবার বসি, যদি একবার টিপায়, যদি একটু লাগে, আজ মনে হচ্ছে ফোতা নড়িয়েছে, আজ মনে হচ্ছে ঘাটে মাছ উঠিয়েছে, আজ আমি না ধরে যাব না। না ধরে যাবে না। আস্তে আজ যখন ঘাটে নেমে, ঘাটটা খুব সুন্দর, ওই ঘাটের নামতে কার মন না হইব। আমি ডাঁড়া ফেলে আছি, আর এ কাপড় নিয়ে ধপা ধপ কাশছে, ধপা ধপ। আচ্ছা, তুই প্রত্যেকদিন এত কাপড় কোথা পাও? আমি কোথায় পাই? আমার অভাব আছে। আমি রজকিনী রবি, তুমি জানো না জানো না, আজ ধোপার মেয়ে আমি, আজ হলাম সলোয়ান। ওহো, এই ধোপার মেয়ে, নামে তোমার রামি, হ্যাঁ রামি রজকিনী হলো। আরে এই মেয়েটা ধোবার মেয়ে, কে জানে না বলো? আমি পরের বাড়িতে নোংরা কাপড় আমি নিয়ে আসি, হাই আজ তাই কেটে আমি দেখো সংসারী চালাই। এটাই হচ্ছে আমার ও, ধর্ম, এটা তোমার এটাই হচ্ছে আমার কাজ। কর্ম। ধোবার মেয়ে যখন আমার ঘাটে কাপড় কাচতে এলো, আচ্ছা তোমার এই পাটাটো পড়ে থাকে না, নিয়ে যাও। পাটাটো নিয়ে যাবার সময় থাকে না, ও টাইম তো নাই, সব সময় যেন কাপড় আসছেই নাই, আসছে ওরে নিয়ে যাব কেমন করে, নিয়ে যাব পাটা কেমন করে, দেখো তুমি দেখো আমার ঘরে। যাব কেমনই করে, চলো তুমি আমার ঘরে। এবার হিসাব করো বিচার করে, হিসাবে করো বিচার করে, তাই থেকে নিয়ে যেতে হয় না। আর পুকুর ঘাটে। এ পাটার জন্য তো অত কিছু সমস্যা তোমার? বলছিলাম কি, হ্যাঁ? আমারও মাছ ধরা থাক, তোমারও কাপড় কাচা থাক। তাহলে হবে কি উপায়? হবে কি? তুমি আমার সঙ্গে চলো, তুমি ওগোই আমার সুন্দরী নারী। আমার সঙ্গে চলো তুমি, ও গো আমার সুন্দরী নারী। আমার সঙ্গে সঙ্গে বেড়াবে তুমি, সঙ্গে সঙ্গে বেড়াবে তুমি, অভাব তোমার রবে না। আর পুকুর কি বললে? হ্যাঁ? ঘাটে। আমি তোমার সঙ্গে কেন যাব? ওগো ব্রাহ্মণের ছেলে, তুমি বিচার করা চাই, তোমার সঙ্গেই আমায় দেখো, কেউ তো মানবে না। মানবে? ও বামুনের কে ছেলে, মানবে কে আর মানবে না সেটা আমার ব্যাপার। আমি শিডিউল কাস্টে ঘরের মেয়ে, এ যদি বলো চলো আমি তোমাকে নিয়ে যাব, এ কখনো শোভা পাবে না, পাবে না। আমি তাই বলে কথা, তুমি কথাটি শোনো না। তবে সিডিলি হোক আর জেনারেল হোক, বাগদি হোক আর হাড়ির হোক, জাতি হলো দুটো, একটা নারী জাতি একটা পুরুষ জাতি। বলে আমার কথা শোনো, তবে জাতির ঊর্ধ্বে প্রাণ, সমস্ত জাতির ঊর্ধ্বে হচ্ছে প্রাণ। যে প্রাণ তোমার মধ্যে আছে, সে প্রাণ আমার মধ্যে আছে।
সে প্রাণ জগতের সকলের মানুষের মধ্যে আছে, জাতির ঊর্ধ্বে প্রাণ, কোনো ব্যাপার নাই। আমি তোমার সঙ্গে নিয়েও জানিবেন সবাই, তবে সঙ্গে নিয়ে যাবই আমি। তোমার যদি কিছু বলার থাকে আজ বলে নাও না তুমি, আমি তোমায় মনে মনে ভালোবেসেছি। শোনো গুণমণি, ছিছি কথা কিবা কথা তুমি আমারে শোনালে, এ কথা শোনাও পাবে আজ আমি বলি তোমায় খুলে। না, প্রেম প্রেম যাত্রার সঙ্গে করা যায়, তবে প্রেম আছে দুটি। আরে রীতি রীতি, আমার চোলাচুলি করে মরে, চুলাচুলি করে মরে। কৃষ্ণ নামের প্রীতি তার রীতি নীতি জড়াইয়ে জড়াইয়ে ধরে গো। জড়াইয়ে জড়াইয়ে ধরে। তাই নিত্যের আদেশে চলিল বাসলি, সহজ জনানো তরে, ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে প্রবেশ যাইয়া করে। বাসুলি আসিয়া চাপর মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, বাহ, সহজ ভজন করহ যাজন ইহা ছাড়া কিছু নয়। সারো জপ তবে করহ আরব ওই কথা করিয়া মনে, যাহা তুমি যাহা বলি আমি তাহা শোনো তুমি, শোনো হো 64 শোনে। বসুতে গৃহেতে করিয়া একত্রে ভজ হো তাহাতে রীতি। আরে পিড়িতেরি এই পিড়িতেরি এই পিড়িতেরি এই রীতি। আর সেই জন্য আজ তিনি আমায় কথা কয়, এই কথা যখন বাবা কানে শুনতে পাই, আস্তে আস্তে কেমন করে যাবো আমি গো। কেমন করে যাবে? তোমার এই কাপড় কোটা আমাকে দাও, আমি মাথায় করে নিয়ে যাবো। না 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 না, হ্যাঁ। তুমি ব্রাহ্মণী পুত্র হয়ে আজ তুমি আমার ওই পরের বাড়িতে নোংরা কাপড় আমি কেমন করে তোমায় দেব, আমি কেমন করে তোমায় দেব, তোমায় মাথায় আমি তুলিব। কেমন করে তোমায় দেব, তোমার মাথায় আমি তুলিব। অশেষ পাপের ভাগী হব, অশেষ পাপের ভাগী হব, তুমি এমন কথা বলো না। আর পুকুর ঘাটে না না না, তবে প্রেম করার সময় প্রেম করব, আর কাপড় নিয়ে যেতে লজ্জা লাগবে, এই লজ্জা তো আমার নাই। কারণ প্রকৃত জ্ঞানী যারা নারীকে ভাবয় তারা সাধনার ধন হলো নারী। আমি জানি তুমি সেই প্রকৃতি, আজ জগৎবাসীকে আমি দেখিয়ে দেবো আমি ব্রাহ্মণের ছেলে, আমি ওইটাই আমার নয়। প্রত্যেক দিন পূজা করি জানেন মহাশয়, আমি প্রত্যেক দিন পূজা করি। কি বলি? ওম তদ্বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূরয়দি ভবম চক্ষুরাতুম নমস্ত সর্বাণি শানীশ্বরীশ্বর জয় অর্পণায় ভয় মহেশ্বরী মহামায়া উগ্রচণ্ডায় উমাস্ত্রমাম অপরাজিতবশী রাজ রাজেশ্বরী হিমা ভয়ঙ্করী শঙ্করী সরসী মাতঙ্গিনী বগলা কল্যাণী কমলা ভবানী ভুবনেশ্বরী শিবে শিবঙ্করী হিতক্ষেত্র ক্ষমঙ্করী নিস্তার কারী নরক বারিণী শম্ভঘাদিনী দৈত্য নিষ্কৃত্রিণী শৈলসীতাম সুবোধনী বিরিঞ্চমন্দিনী দেবী দিগম্বরের ঘরণী দেবী দিগম্বরের দুর্গম অনিকালিকা কালবেশী সরলবদনাং মুক্তকেশী চতুর্ভুজং দিব্যতিষ্ঠমণ্ডমালম বিভূষিতং সদ্যশূন্য খড়গ বামার্ধকরম ভুজং अभयं वरदं च दक्षिणाद पाणिकं मामेव प्रभों देवी तथा चैव शराङ्गिनीं हृदये परिसंस्थितां बालर्कमण्डलकं प्रीतं मितं महामाय जगन्माता कालिके घोर दक्षिणे ग्रामबन्धं नमस्ते परमेश्वरी ओम सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वत्वसाधिके शरण्यत्रामके गौरी नारायणे नमस्ते। তাই বলি তোমার কাছে করি নিবেদন, মা বাসলির পূজা তুমি করো যখন, কেমন করে হবে তোমার সঙ্গে আমার মিলন, এই কথা কই এহেন সময়ে দেখো আমারে জানাই। তবে শোনো শোনো ওগো রজকিনী, আমি তোমার কাছে গাই, আমি প্রত্যেক দিন যখনই আমি মন্দিরে পূজা করতে যাই বাসুনি মায়ের উপেক্ষা না
তোমার আবাই আবে হেরিলামে নয়নে কথাটি বলিলাম। সহজ পীড়িতে জীবে না সম্ভবে, সহজ মানুষ বই, সহজ পীড়িতির অতি না টলিবে, তবে তো সহজ কই। বাণীর সহিতে পীড়িতি যজিবে, পীড়িতি তাহাকে কয়। কাম লোভে পড়ি যে করে পীড়িতি নরকে ডুবিয়া রয়। অনুরাগে পড়ি কাম লোভে ছাড়ি পীড়িতি করে যে, বাসলি আদেশে কহে চণ্ডী দাসে মানুষও পাইবে সে। ব্যভিচারী নাই হবে না কান্ডারি, নাই কাচিনিয়া লবে। ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম চাই। যোজন যুবতী কুলবতী সতী সুশীলা সমতি যার, ঘোর অন্ধকারে নায়কে করিয়া কোলে ভব নদী করে পার। তাই বলি তোমার কাছে আমি বলে যাই, এই যে পীড়িতির সাধন দেখো কেমন করে হয়। আর শোনো, পীড়িতি পীড়িতি সবে জন কহে, পীড়িতি সহজ কথা। পরীক্ষের ফলে নহে তো পীড়িতি নাহি মিলে যথা তথা। পীড়িতি অন্তরে পীড়িতি মন্তরে পীড়িতি সাধিল যে, পীড়িতি রতন লোভিল সেজন বড় ভাগ্যবান সে। পীড়িতি লাগিয়া আপনা ভুলিয়া পরেতে আপন করে, পরেতে আপন করিতে পারিলে পীড়িতি মিলাইয়ে তারে। পীড়িতি সাধনে বড়ই কঠিন কহে দ্বিজ চণ্ডীদাস, দুই ঘোচাইয়া এক অঙ্গ হয়ে থাকিলে পীড়িতি আর। চণ্ডীদাস প্রীতি করে জগতে মাতাইল, জগতের মানুষ বুঝে নিল এরাই ভক্ত হলো। তাই তো আমার অযখিনী এই কাপড়ের বুঝা মাথায় চাপিয়ে দিল। বলছি ওগো ব্রাহ্মণ ওগো ঠাকুর, কেমন করে নিয়ে যাবে আমায় খুলে বলো। তোমার কোনো চিন্তা নাই, আমি আগে আগে যাই, তুমি পিছনে আসবে, সবাই দেখবে, লজ্জা মরো নয়। এত ভালোবাসো আমায়, ওগো আজ বোঝা গেল। যার নোংরা মাথায় সেই জামা কাপড় দেখো মাথায় তোলা গেল। ভালোবাসার টানে পড়ে বহন করয়, এর নামে পীড়িতি আমি শুনতে পাই। ভালোবাসার পাল্লায় পড়ে অনেক কিছু করতে হয়, তোমাকে বুকে টেনে নেবই আমি জানের মহাশয়। পীড়িতি বলিয়া এতি নইয়া ঘর বিদিত ভুবন মাঝে, যাহারে পশিল সেই সে মজিল কি তার কলঙ্ক লাজে। বেদি বিধি পর সগৈ অগচরি থেকে জানিবে আনে, রসে বড় বড় রসের অন্তর সেই সে মরব জানে। দুহারি অধরে সোধা রসে পানে তাহে জনে মিলপি, হিয়াইয়ে হিয়াইয়ে পরশ করিলে তাহে জনে মিলরি। নয়নে নয়নে বান বরিশনে তাহে জনে মিলতি, এতে নয় আখর মনে মনোহর ইহারে তুলো নাকি। তাহে সুখ দুঃখ সদাই অনুমোগ সকলে দুঃখের পারা, তবরই অমন করে নিবেদন করিলে না যাই ছাড়া। তাই বলি তোমার কাছে আমি বলে যাই, আমি কিবা কর্ম একটুখানি করিব তথায়। পিছনে পিছনে যাবে তুমি, আগে আগে যাবো আমি গ্রামের মাঝখানে। আজ দুজনে চলে গেলাম সোনাই কবির গানে। পিছনেতে এলো আমি, আগে আমি যাই, সমস্ত গ্রামবাসীরা দেখতে পেল, লজ্জা মরো নাই। সবাই বলে এমন কেন তোমাদেরও হলো, আজ থেকে ব্রাহ্মণ থেকে তোমাদেরকে ত্যাগ করিলাম, জানেন জ্ঞানী দল। আজ থেকে প্রতীক করিলাম এমন কথা গাই। আমি বললাম আমাদের কি ব্রাহ্মণের সমাজে জায়গা হবে না? বলো না। আমি বললাম শোনো শোনো ওগো ব্রাহ্মণের সমাজ, জাতির বিচার করো না, মানুষের উপরে কেউ নাই, জানাই 16 আনা। তাই তো চণ্ডীদাস নানুরে বসে কলম দিয়ে গেল, ষোলরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। মানুষ হলো সত্য, ভাবো মনে মনে, এমন কথা বলার পরে বিশ্বাস করবে কেন? আমি বললাম শোনো শোনো, তোমরা বিশ্বাস করো জানি, আমাদের প্রেমে এ মেতে উঠেছে, জানি না যত জানি। এইবার এই কথা যখন শুনিল, আজ সমাজের দল এক ঘরে করে দিল। কিছুদিন পরে তার স্বামী বাবা মারা যায়। আজ ঠাকুরের বাবা যখন মরে গেল, হয় কেউ তো ঘরে আসে না, কেউ তো তারে দেখে না। এবার কি কর্ম করিল? ব্রাহ্মণ সমাজকে যখন ডাকো নিমন্ত্রণ দিল, আমার বাবা মারা গিয়েছে তোমাদের জানাই, আজ সেখানেতে সেবা তোমরা করবে একটু তাই। আরে ব্রাহ্মণের দলে তারা করে নিবেদন, আজ তোমার ঘরে যেতে মোরা পারবো না এখন। ওই যে ধোপার মেয়েটা, ওই যে নিচু কাস্টের মেয়েটা, তার সঙ্গে মেলামেশা করো, যার জন্য আজ তোমরা এক ঘরে হয়ে আমি গেছো। বলি শোনো, আমি মেলামেশা করি, বলো এর বিহিত কি? তখন বলেছিলেন শোনো, আজ রান্না হবে খিচুড়ি মহাপ্রসাদ রান্না হবে। এই রান্না করে মাটির ভিতরে পুঁতে দেওয়া হয়,
12 বৎসর তীর্থে তীর্থে ঘুরে আসিবে, এসে যদি গরমে থাকে ওই খিচুড়ি তবে খাওয়া হয়। রান্না করা গেল, রান্না করা গেল, ব্রাহ্মণ সমাজে আসিল। মাটির ভিতরে যখন আমার অগ্নি পোতা গেল, রামীকে লইয়ে চণ্ডীদাস নগরে নগরে ভিক্ষা করে খায়। আজ দেশ বিদেশে দেশে দেশে ঘুরিয়া বেড়ায়। তীর্থ পর্যটন করতে করতে 12 বছর হলো। 12 বছর পরে আমার নানুরে ফিরে এলো, এসে বলে ওগো ব্রাহ্মণ, আজ 12 বছর পূর্ণ হয়ে যায়, তাই তো আমার বলছে দেখো খিচুড়ি তোলা যায়। মহাপ্রসাদ মাটির ভিতরে 12 বছর পর আবার উঠিল। যেমনকার খিচুড়ি সেই রকম হয়, জানেন জ্ঞানী দল, যেমনকার খিচুড়ি সেই রকমই হয়ে আছে। ব্রাহ্মণরা অবাক হয়ে সবাই যখন সারি হয়ে বসে গেল ভাই। আজ চণ্ডীদাস যখন আমার পাতে পাতে প্রসাদ দিতে যায়, আমি রজকিনী পিছনে আসিল। আমার মাথার চুলে বড় বড়, কে জানে না বলো, সমস্ত চুল যখন খুলে গেল জানি, হাতে করে থালার প্রসাদ নিয়েছিলেন জানি, আর দুটো হাত বের করে আমার মাথার চুল বেঁধে দেয়। যত ব্রাহ্মণ ছিল সবাই দেখো অবাক হয়ে যায়। এই ব্রাহ্মণ করে নিরক্ষণ। আজ পেছনেতে যাকে মোরা দেখতে পাই এখন, ওটা তো সাধারণ মানবী নয়, স্বয়ং মা বাসুলি হলো। দুটো হাতে আছে ছিল, আর দুটো হাতে থালা লইয়েছিল, আর দুটো হাতে দেখো বাহির করয়। আজ চুল বাঁধতে দেখো ভাইয়া দেখি বলে পাই। 4খানা হাতে দেখো মা বাসুলির হলো, স্বয়ং মা বাসুলি দেখো লীলা করতে এলো। এবার ছুটে গিয়ে সবাই দেখো কি কর্ম করিল। আজ সবাই দেখো জড়িয়ে ধরিল, আজ চরণেতে জড়িয়ে ধরে করো করে গাই। আজ ক্ষমা করো তোমরাই আমায়। আর এই বলে কথা দেখো কি কর্ম করিল। আজ সবাই দেখো তাদেরকে বলিবারে ছিল, তোমাদের প্রেম হলো অমর প্রেম, শাশ্বত সত্য, এর মধ্যে কামে গন্ধ নাই পাই। অবশ্যই সত্য হয়ে রহিবে তোমরা এই নানোরে গ্রামে। তাই তখন রজকিনী নাবি ঠাকুরকে বলল, শোনো, আমাদের এই প্রেমের কেউ মান দিল না, যার জন্য আমরা কোথায় যাব জানো? আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি দেখিয়া পরশি করিব, পীড়িতি দেখিয়া পরশি করিব, বেনু সকল